কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখেন, এই অবস্থা দেখে আমার গা হাত পা কাঁপতেছে। কি অবস্থা দেখছেন, 6টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে, পর পরাশি খালি মারছে। ডান ট্রাক, বড় ট্রাক, কুত্তা গাড়ি, তারপরে মাইক্রো, সিএনজি, 6টা গাড়ি একসাথে। দেখছেন কি অবস্থা, এসব ভয়ঙ্কর অবস্থা দেখে আমারই হাত পা কাঁপতেছে। দেখছেন রাস্তায় প্রচুর জ্যাম পড়ে গেছে, পুলিশ, ট্রাফিক এবং সবাই মিলে জ্যাম খাওয়াচ্ছে। আর এই যে ভাই আমার ছবি সহ জ্যাম ছাড়ানো কাজে ব্যস্ত লেগে গেছে। আর এই যে দেখেন পুরো রাস্তা পুরাই সিরিয়াল, এত আমরা বাসা থেকে বের হয়েছি শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু টেবুনিয়া বাজার পার হয়েই দেখি প্রচুর জ্যাম লেগে গেছে। জ্যাম দেখে তো আমি অবাক, কিরি এত জ্যাম কিসের। আমরা গাড়ি নিয়ে একটু আগাতে দেখি, গাড়ি আগাতে যা দেখি যে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সড়ক দুর্ঘটনা। মানে আপনার ড্রাম ট্রাক আর হচ্ছে একটা বড় ডিস্ট্রিক্ট গাড়ি, ওটা পাথর বোঝাই ছিল। সেই গাড়ি সামনাসামনি ধাক্কা লাগে, ধাক্কা লাগার কারণে ওই দুই ট্রাকের ড্রাইভারই মারা যায়, এবং আপনার ওই ট্রাকের ড্রাইভারকেও মারা যায়। কিন্তু পাশাপাশি মনে করেন পিছনে আরো গাড়ি ছিল, তারাও এসে মেরে দেয়। পাশে একটা কুত্তা গাড়ি ছিল, সেই কুত্তা গাড়িও মেরে দিয়েছিল। এরকম অ্যাক্সিডেন্ট দেখে আমার তো গা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। তারপরে কি করবো, আর কিছু তো করার নেই, রাস্তায় প্রচুর জ্যামও ছাড়ানো লাগবে। তো সবাই ওই অবস্থায় দেখে তারপরে গাড়িটা এক জায়গায় সাইড করে ভাইকে বললাম, ভাই আপনি এই সাইডে যান, আমি এই সাইডে যাই রাস্তা ক্লিয়ার করি। তাছাড়া উপায় নেই, রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি লড়তেছে না, গাড়ি একদম খাড়ায় রয়েছে। আর সব থেকে খারাপ লাগলো কোন জিনিসটা জানেন ভাই, সব থেকে খারাপ লাগলো এই সিএনজি। এই সিএনজি গুলা মানে ইটুটুক ফাঁকা পাইলে যেবিধি সেবিধি ঢুকাই দিয়ে যায়, ডবল করে বসে থাকে। তারা 2 লাইন 4 লাইন করে বসে থাকে, রাস্তা মানে আরো জ্যাম লেগে যায়। পরে কি করবো, পরে সেঞ্জালা মানা করলাম, সেঞ্জালা শোনে না। পরে একটা লাঠি ভেঙে যখনই হাতে নিছি তখনই মনে সব সরে পরে। আমি আসলে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে আপনার সকালবেলা, অনেক সকালবেলা, মানে সকাল ভোরের দিকে সেই কুয়াশা ছিল। এই কুয়াশার কারণে দুইটা গাড়ি সম্মুখীন হয়ে ধাক্কা লাগে, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়। যারা গাড়ির ড্রাইভার তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই গাড়ি সবসময় স্লো চালাবেন। আপনাদের জন্য পরিবার সবসময় আপনাদের পথ চেয়ে বসে থাকে, কখন আপনি বাসায় ফিরবেন সেই চিন্তায় তারা পথ চেয়ে বসে থাকে। আপনারা সবাই গাড়ি আস্তে চালাবেন। দেখেন আজকে যে ঘটনা ঘটছে, তারা দুজনই চলে গেছে, কিন্তু তাদের পরিবারের দিকে তাকান, তাদের পরিবারের তাহলে কি অবস্থা। আর এই ঘটনাটি ঘটছে টেবুনিয়া বাজার পার হয়ে যে মসজিদপুর তারা মসজিদ আছে, মসজিদে কিছুটুক পার হয়েই এই ঘটনাটা ঘটে। ওই জায়গাটা ফাঁকা জায়গা ছিল, কুয়াশা বেশি ছিল, এই জন্য ওই জায়গাটায় যায় এই ঘটনাটা ঘটে। এই যে ঘটনাটা দেখছে, যে দেখে সেই বলবে কি অবস্থা হয়েছে। দেখেন গাড়ির অবস্থা দেখে আমারই তো খুব হাত পা সব তখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দেখছেন না, মোবাইল ধরে রাখছে তাও হাত পাও কাঁপতেছে।